বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার 27 নভেম্বর আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়ার চুন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে হাসনাত সার্জিসের গাড়ি। জানা গেছে, চট্টগ্রামে আদালতে হত্যার শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে। হাসনাত ও সার্জিসের সঙ্গে ওই গাড়িতে থাকা চট্টগ্রামের সমন্বয়ক খানতালাত মাহমুদ রাফি গণমাধ্যমকে বলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা 7:30টার দিকে আমাদের ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে, আল্লাহ আমাদের হেফাজত করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। পথিমধ্যে সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে তাদের ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এদিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভ রঞ্জন চাকমা। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বহরে থাকা একটি গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে কোনো হতাহত হয়নি, তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকটি লোহাগাড়া থানা পুলিশ আটক করেছে।